আজকে না দুপুরবেলা আমাদের মাংস রান্না হয়েছিল, সেই জন্য রাত্রিবেলা সবাই রুটি খাবে। আমি তাই বিকালবেলায় আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আর এখন আমি রুটি ভাজবো। আমি রুটি আগে বেলে নিই, তারপরে ভাজি, না তো আমি একা একা না রুটি বেলে একেবারে ভাজতে পারি না, আমার একটু অসুবিধা হয়, তাই রুটিগুলোকে আগে বেলে নিয়ে তারপরে ভাজি। আর সন্ধ্যাবেলা থেকে আমাদের এখানে প্রচণ্ড মেঘ ডাকছিল, বৃষ্টি যখন তখন নামবে। বাইরে বেশ কিছু জামা প্যান্ট ছিল, সেইগুলোকে তুলে নিয়ে আসলাম। আর আমি দেখছিলাম যে মেঘটা কীরকম হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ গর্জন হচ্ছিল, যখন তখন বৃষ্টি নামতে পারে, সব জামা প্যান্ট ভিজে যেতে পারে বলেই সেগুলোকে ঘরে নিয়ে চলে আসলাম। আর আজকে জানো তো আমি মোবাইল দেখে একটা ডাস্ট পাউডার বানিয়েছি, এর আগে কোনোদিন খাইনি, মোবাইলেই দেখলাম এটা খাওয়া ভালো, যদি খেয়ে আমার কোনো অসুবিধা না হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব যে এটা আমি কি দিয়ে বানিয়েছি। তা আর এখন আমি দেবো হচ্ছিলো মাছের খাবার, সন্ধ্যাবেলা প্রতিদিনই এই সময় আমি ওদেরকে খেতে দিই। আর আমি এসে না একটু কাচের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করলে ওরা যে কী বোঝে জানি না, ওরা দৌড়ে চলে আসে খাওয়ার জন্যে। তারপরে এসে শুরু হয়ে যায় মারপিট, কে আগে খাবে আর কে পরে খাবে, এই নিয়ে মারপিট করতে থাকে। আমি আমার মতন খাবার দিয়ে দিই, আমি এখন একবার দেবো আর ঋষি রাত্রিবেলা একবার দিয়ে দেবে, তাহলেই ওদের খাওয়া হয়ে যাবে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলেও কিছু কাজ তো রয়ে যায়, সেইগুলোই কমপ্লিট করে নেবো। কিছু বাসন পড়ে থাকে, সেগুলো এখন যদি মেজে রাখি তাহলে সকালবেলা খাটনিটা কম হয়। আমার মাসি আছে, সে সকালে এসে মাজবে, কিন্তু তাও কিছুটা মেজে রাখি, ওরও একটু সুবিধা হয়, এই জন্যে রাত্রের বাসনগুলো মেজে রেখে দেবো, তাহলে সকালবেলা উঠে আমাকে আর মাজতে হবে না, আমি অন্যান্য কাজগুলো করতে পারবো। তাই বাসনটাকে সুন্দর করে মেজে রেখে দিলাম। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।